ধইনা সোয়াব অ্যালোভেরা এগুলো কবুতরকে দেন। আমি মনে করি এগুলো কবুতরকে ভাই গরমের সময় না দেওয়াই ভালো। একটু 19 থেকে 20 হয়ে যায় এর পরিমাণটা, তাহলে দেখবেন যে আপনার কবুতর অসুস্থ হয়ে যাবে। আর আপনার কবুতর যদি একবার ঠান্ডা লেগে যায় গরমের মধ্যে, তখন দেখবেন যে আপনার সব কবুতর মারা যাচ্ছে। ন্যাচারাল যেই জিনিসপত্রগুলো আছে, যেমন লেবুর শরবত বানিয়ে দিতে পারেন, লাইসোবিট এগুলো দিতে পারেন। এগুলো সাধারণ জিনিস, এগুলো দিয়ে কোনো সমস্যা হয় না। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত 10 থেকে 12 দিন যাবত অসুস্থ, তো যেই কারণে আমাদের ফেসবুক প্লাস ইউটিউবে কোনো ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে না। আজ থেকে প্রায় 10 দিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। সেটা হচ্ছে আপনার জ্বর, ঠান্ডা, তারপর আপনার বুকের মধ্যে কফ জমে যায়। তো কফ জমে যাওয়ার এক পর্যায়ে দেখা যায় যে নিঃশ্বাস নিতে একটু সমস্যা হচ্ছিল। তারপর ডাক্তার কাছে যাই। ডাক্তার কাছে যাওয়ার পরে দেখা গেছে যে ডাক্তার আপনার বেশ কিছু ওষুধ দেয়। এখনও ওষুধ খাচ্ছি। ওষুধগুলো খাওয়ার এক পর্যায়ে দেখতে পারলাম যে শরীর সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে অনেক দুর্বলতা রয়ে গেছে। তো দেখা গেছে যে এই কয়েকদিনে শরীরের ওয়েট কমে গেছে, শরীরের শক্তি কমে গেছে। তো এই কারণে মূলত কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। তো আজকে একটু শরীরটা ভালো মনে হচ্ছে, এই কারণে আর কি আসলাম ভিডিও করতে। বিগত বেশ কয়েকদিন প্রচণ্ড গরম গিয়েছে, মানে সারা বাংলাদেশের উপর দিয়ে। তো এই গরমের জন্য কেউ কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, কেউ আবার লেবু দিয়ে শরবত বানিয়ে খেয়েছি, মানে নিজের শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা অনেকে অনেক ধরনের জিনিসপত্র খেয়েছি। তো অনেকে আবার ফ্রিজের যে ঠান্ডা পানি এটাও খেয়েছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আপনার ফ্রিজের ঠান্ডা পানি, তারপর কোল্ড ড্রিঙ্কস এগুলো মানে মাত্রায় অতিরিক্ত পরিমাণ খাওয়া হয়েছে। তো যেই কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। আমি রিসেন্ট যখন ফেসবুকে রাতে বসতাম, তো তখন দেখতাম যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে কবুতর নিয়ে ভিডিও বানায়, তো ওনারা অনেকে আপনাদের সাজেস্ট করতেছে যে ভাই কবুতরকে এখন অ্যালোভেরা দেন, তারপর ওই যে ধনিয়া না সোয়াব এটার পানি দেন, আরও নানান ধরনের উপকরণ বলতেছে যে এটা দিলে কি হবে, কবুতর ঠান্ডা থাকবে। এখন আমার কথা হলো ভাই দেখেন, আমাকে দিয়ে আপনাদের আমি উদাহরণটা বুঝাই। আমি আমার নিজেকে ঠান্ডা রাখার জন্য কি করছি, ফ্রিজের পানি খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তারপর অন্যান্য শরবত খেয়েছি, মানে সবগুলো খেয়েছি আমার বডিটাকে ঠান্ডা রাখার জন্য, তাই না? তো আমার বডিকে আমি ঠান্ডা রাখতে যে আমার কি হইলো, আমি অসুস্থ হয়ে পড়লাম। কেন অসুস্থ হয়ে পড়লাম? কারণ আমি মাত্রা অতিরিক্ত মানে ঠান্ডা যে জিনিসপত্রগুলো আছে এগুলো খেয়েছি। খাওয়ার এক পর্যায়ে আমার নিজেরই ভিতরে ঠান্ডা লেগে গেছে। এখন আসি আপনার কবুতরের কথায়। তো যারা বলছে যে ভাই কবুতরকে অ্যালোভেরা দেন পানির সাথে, আরও আপনার ধনিয়া সোয়াব এগুলো দেন, এখন পরিমাণও বলেছে ঠিক আছে। মানুষ তার মানে বডিকে ঠান্ডা রাখতে যে মানুষের ঠান্ডা লেগে গেছে অলরেডি। তা আপনারা যারা এই কবুতরকে অ্যালোভেরা এটা ওইটা মারতে বলতেছেন, তারা আপনার কবুতরকে ঠান্ডা রাখার জন্য এটা মারলো। তো মারার পরে দেখা যাবে কি যে কিছু কবুতর ঠান্ডা লেগে যাবে। কবুতরে ঠান্ডা লাগার পরে যদি ওই ঠান্ডাটা আপনি ভালো করতে না পারেন, আপনার কবুতর নিশ্চিত মারা যাবে। যেমন আমার অবস্থায় দেখেন যে আমি আপনার এই ঠান্ডা পানি বা এগুলো খাওয়ার কারণে আমার যে কী পরিমাণ ঠান্ডা লাগছে ভাই ভিতরে, এটা আমি এখন তো জানি ভাই। আমার যে ভিতরে এখনও কফ জমে রয়েছে। ঠিক তেমনি কবুতরের ক্ষেত্রে আমি আপনাদের বলবো ভাই, যারা আপনাদের বলে যে আপনারা ধনিয়া সোয়াব অ্যালোভেরা এগুলো কবুতরকে দেন, আমি মনে করি এগুলো কবুতরকে ভাই গরমের সময় না দেওয়াই ভালো। যদিও এগুলো বলে যে কবুতরের বডি ঠান্ডা রাখতে সাহায্য করে, কিন্তু আমি মনে করি যদি একটু 19 থেকে 20 হয়ে যায় এর পরিমাণটা, তাহলে দেখবেন যে আপনার কবুতর অসুস্থ হয়ে যাবে। আর আপনার কবুতর যদি একবার ঠান্ডা লেগে যায় গরমের মধ্যে, আমি নিশ্চিত যে আপনার কবুতরের ওই ঠান্ডা থেকে ভাইরাস লেগে যাবে কবুতরের মধ্যে। তো তখন দেখবেন যে আপনার সব কবুতর মারা যাচ্ছে। তো আমি সবাইকে অনুরোধ করবো যে কবুতরকে ন্যাচারাল যেই জিনিসপত্রগুলো আছে, যেমন লেবুর শরবত বানিয়ে দিতে পারেন, লাইসোবিট এগুলো দিতে পারেন। এগুলো সাধারণ জিনিস, এগুলো দিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি বেশি পাকনামি করতে যান যে কবুতরকে ঠান্ডা রাখার জন্য আমি এটা দিমু ওইটা দিমু, তাহলে কিন্তু এখন কবুতর অসুস্থ হয়ে যাবে। 10 থেকে 12 দিন যাবত অসুস্থ। লফটের যে কাজকর্ম আছে এগুলো দেখা গেছে যে আমার যখন শরীরে একটু ভালো মনে হয়েছে আমি নিজে এসে করছি, নয়তো কাউকে বলে গেছি, কেউ করে দিছে। তো দেখা গেছে কি যে সব মিলিয়ে যে কাজ করে দিত তারও অসুস্থ, সেও কাজ করতে পারতো না। তো এখন আমার এই অসুস্থ শরীর নিয়ে আমার সব কিছু দেখাশোনা করতে হইতেছে। তো এখন বাজে প্রায় বিকাল আপনার 5টার কাছাকাছি। এইমাত্র আসছি কবুতরকে খাবার দেওয়ার জন্য, খাবার পানি টানি দিলাম। তো এখন চলে যাব প্রজেক্টে। তো প্রজেক্টের অবস্থাও খুব একটা ভালো না, কারণ প্রজেক্টে ঠিক মতো সময় দিতে পারি না। আমি নিজেই অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি। অলরেডি সুস্থ হয়ে উঠেছি, তারপরে শারীরিকভাবে ফিট না। তো দেখি আর কয়দিন সময় লাগে, তবে আগামীকাল থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো এগুলো ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।